এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর চেহারা মোবারককে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক যখন আয়েশা ঘরেতে 1 তারিখে গিয়েছিলেন, আয়েশা এমন করে একবার আসমানের দিকে তাকাতে লাগে আর একবার জমিনের দিকে তাকাতে লাগে। নবী পাক আমার আয়েশাকে জানায়, ও আমার বিবি আয়েশা, কি একবার আসমানের দিকে তাকাও আয়েশা আর একবার জমিনের দিকে তাকাও, কি দেখো? আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা একবার আসমানের চাঁদকে দেখি আর একবার আমার রাসূলুল্লাহ নূরে মুহাম্মদের চেহারাখানা দেখি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আসমানের চাঁদেতে খুদ দেখা পাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর চেহারাতে কোনো খুঁত পাই না। আর জোরে বলে, আল্লাহ আমার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মক্কা জমিনে যখন ঘোষণা দেয়া হলো না মুহাম্মাদের কাছে কেউ যাবে না, আবু জেহেলের ছেলে কেরামা দূর থেকে আমার নবীকে না দেখে দেখতে পারে না, কেননা প্রতিদিন আমার নবীকে দেখতে লাগে। 1 তারিখে যখনই নিষেধ হয়ে গিয়েছে, দূর থেকে আমার নবীকে দেখতে লাগে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। আবু জেহেলের পুত্র ইকরিমা কি করলেন, আমার নবী পাককে দূর থেকে দেখতে লাগে। যখনই দূর থেকে দেখতে লাগে আর সহ্য করতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, আবু জেহেলের ছেলে ইকরিমা ছুটে ছুটে গিয়ে আমার নবী পাককে নূরের বদনকে জড়িয়ে ধরতে লাগিলেন। প্রকাশ্য সকল কাফেররা দেখতে লাগিলেন। আবু জেহেলের দরবারে খবর যায়, এ আমাদের সর্দার, এ আমাদের লিডার, আপনি তো নিষেধ করেছেন না মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না, মুহাম্মাদের সঙ্গে কথা কেউ বলতে পারবে না, মুহাম্মাদকে কেউ দেখতে পাবে না। এ আমাদের সর্দার আবু জেহেল, এর বিচারটা আপনাকে করে দিতে হবে, কেননা মুহাম্মাদকে দেখা তো দূরের কথা আপনি নিষেধ করেছিলেন, আর আপনার পুত্র ইকরিমা মুহাম্মাদকে গিয়ে জড়িয়ে ধরেছে। এই যুবকেরা তরুণেরা শোনো গো, আমার নবী পাকের মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। আবু জেহেল ঘোষণা করে দিল, আমার ছেলেকে জানে মেরা দেওয়ার, আমার ছেলেকে হত্যা করার হুকুম দিয়ে দিলাম। এই যুবকেরা তরুণেরা ওই সময় আবু জেহেল লস্করকে কুফারে কুরাইশদেরকে ঘোষণা দিয়ে দিল, যাও আমার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। তবে আবু জেহেল একটা কথা বলেছিল, আমি যে তোমাদের লিডার, আমি যে তোমাদের সর্দার, তবে বেহুশ হয়ে যাব আমার ছেলেকে যদি তোমরা প্রকাশ্য হত্যা করো, আমার ছেলেকে প্রকাশ্য যদি মৃত্যুদণ্ড দিয়ে দাও। ওই সময় আবু জেহেল বলেছিল, যাও চলে যাও, আমার ছেলেকে হাতে রশি বেঁধে, আমার ছেলেতে পায়ে রশি বেঁধে, তার হাত খানিটা বেঁধে, তার পা দুটাকে বেঁধে ওই জঙ্গলেতে ফেলে দিয়ে আসো, কেননা দুনিয়ার সমাজের মানুষ কেউ দেখতে পাবে না, তবে আমার ইজ্জতে আর হানি হবে না। তবে আবু জেহেলের কথা মতো আবু জেহেল লস্কররা ইকরিমার হাতেতে রশি বাঁধে, ইকরিমার পায়েতে দড়ি বাঁধে, ওই জঙ্গলেতে ফেলে দিয়ে আসতে লাগে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবীকে মাত্র ইকরিমা জড়িয়ে ধরেছিল, আমার নবী পাকের বদনটা ইকরিমার শরীরের সঙ্গে স্পর্শ হয়ে গিয়েছিল। ইকরিমাকে যখনই গভীর জঙ্গলে ফেলে দেওয়া হলো, হিংস্র পশু, হিংস্র জন্তুরা ইকরিমাকে চোদা দিয়ে ঘিরে ফেলেছিল। এ নবী পাকের প্রেমিকেরা
ইকরিমাকে খেয়ে ফেলবে। আবু লাহাবের লোক লস্কররা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা হলো প্রমাণ হলো যে মুহাম্মদকে যে দেখবে, মুহাম্মাদের সঙ্গে যে লেনদেন রাখবে, ভবিষ্যতে তার এমন শাস্তি হতে পারে। তাই তারা দাঁড়িয়ে 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 দেখতে লাগে ইকরিমাকে কেমন বাগে খায়। এই যুবকেরা তরুণেরা ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু বাঘ পশুগুলো ইকরিমাকে খায় না, ইকরিমাকে খায় না। এই যুবকেরা তরুণেরা ইকরিমাকে খায় না। ইকরিমার কাছে এসে ইকরিমার কাহানি শুনতে লাগে, ইকরিমার শরীর থেকে শুনতে লাগে। আল্লাহ পাকের হুকুম থেকে যখনই পাকের জবান খুলে যায়, ইকরিমা জানাতে লাগে, ও আল্লাহ পাকের সৃষ্টি বাঘ, তোমরা তো হিংস্র পশু, তোমরা তো মানুষকে খেয়ে ফেলো, তবে আমি ইকরিমা, কেন তোমরা আমাকে খাও না? আমার দুনিয়ায় বাঁচতে ইচ্ছা হয় না, কেননা যার জীবনে যার নিজের পিতা সন্তানকে মৃত্যু দেখতে চায়, আমার বাপ আবু জেহেল নিজে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ও হিংস্র পশুরা, তোমরা আমাকে খেয়ে ফেলো, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। আল্লাহ পাক জবান খুলে দিয়েছিল। ওই বনের সব থেকে বড় বাঘ বলেছিল, ও আল্লাহ পাকে বান্দা শুনে রেখে দাও, অবশ্যই তো আমাদের কাছে বড় প্রিয়, মানুষের কেস্ত মানুষকে খেতে বড় পছন্দ করি, তবে ইকরিমা শুনে রেখে দাও, তোমার শরীরে যে ঘ্রাণ, তোমার শরীরে যে খুশবু, জীবনে কোনোদিনে খুশবু শুকি না। এই ইকরিমা বলো বলো, এই খুশবুটা কোথা থেকে পেয়েছো? ইকরিমা বলেছিল, আমি নবী পাককে জড়িয়ে ধরেছিলাম, তাই তো আমার মৃত্যুদণ্ড নিয়েছে। ওই সময় বাঘ জবান দিয়ে বলেছিল, ওই ইকরিমা শুনে রেখে দাও, নবীর সঙ্গে তোমার শরীরে স্পর্শ হয়েছে, আমরা বাঘেরা তো খাওয়া তো দূরের কথা, আমরা তোমাকে পাহারাদার বেড়ে গেলাম। আরো জোরে বলে নারে দেখবে বিশ্ব নবী দিবস, আমার নবী পাকের আগমনের মাহফিল, নারে দেখবে, কুরবান হয়ে যাও নবী পাকের রাস্তা। নবী পাকের সঙ্গে শুধু স্পর্শ হওয়ার কারণে বাঘে খেতে পারেনি, জোরে বললেন না সুবহানাল্লাহ। আর আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি। তাহলে ইকরিমা মুসলমান হয়নি, ইকরিমা ঈমান আনেনি, শুধু নবীর শরীরটা লেগেছে। আবু লাহাব আমার নবী পাকের আগমনের দিনটাকে, যেদিনে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, ওই খুশিতে আবু লাহাব একটা বাঁদীকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব বাঁদী আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই সোমবারের দিনে আবু লাহাবের হাতের তালু থেকে বা আঙুল থেকে একটা পানি বার হয়, ওটা সোমবারের দিন পান করে আবু লাহাবের সারা শরীরের কষ্টটা নিবারণ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবী পাককে বুকে করে, গায়ে করে, কোলে করে মানুষ করেছিল। চাচা যান, একবার শুধু আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, চাচা যান, আপনার জান্নাতের জামিনদার হয়ে যাবে। আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামে দেবে না। কেন? আবু তালেব বলেছিল, ভাতিজা, আমি যদি মুসলমান হয়ে যাই, এখন আমার কওমের মানুষেরা বলবে, দেখেছো আবু জাহেল মৃত্যুর ভয়েতে কলেমা পড়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামে দেবে না, কেননা আমার নবী পাকের নূরের বদন আবু তালেবের সঙ্গে লেগে রয়েছে। আমার নবী পাকের আব্বাজান দুনিয়া থেকে আসার পূর্বে, নবী আসার পূর্বে বিদায় নিয়েছে। আম্মাজান 6 বছর বয়সে আম্মাজানকে হারিয়েছে। দাদুজানের কাছে লালিত পালিত হলেন, 2.5 বছর পরে ইন্তেকাল করলেন। বাকি সময়টা আমার নবী পাক আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছে। তা আবু তালেবের শরীরের সঙ্গে আমার নবীর শরীর স্পর্শ হয়েছিল। তা আবু তালেবের শরীরটা আল্লাহ জাহান্নামে দেবে না। আবু তালেবের কেবলমাত্র নবীর সঙ্গে স্পর্শ হয়নি পায়ের তালু, পায়ের তালুতে একটা জাহান্নামের জুতা পরিয়ে দেবে।
আসিল বাপেরা যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে শুনে রেখে দাও। এ যুবকেরা তরুণেরা হযরতে নবী মুসা আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখার আশা করি। আল্লাহ পাক জানাতে লাগলেন লান তারানি, আমার নবী মুসা কোনদিন এটা সম্ভব নয়, তুমি আমাকে দেখতে পারবে না। নবী মুসা বলতে লাগলেন আল্লাহ একবার আপনি আপনার দিদা দিয়ে দেন আল্লাহ, আমি নবী পাক বড় খুশি হয়ে যাব। এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। হযরতে নবী মুসাকে আল্লাহ বললেন আমার নবী মুসা তুমি এত করে যখনই জিদ করো আমি আল্লাহ পাক তোমাকে দিদা দিয়ে দেব। তবে নবী মুসা ওই তুরে সিনাতে তোমাকে আসতে হবে, আমি আল্লাহ পাক তোমাকে তুরে সিনাতে আমি আল্লাহ তোমাকে দিদা দিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা যখনই হযরতে নবী মুসা তার কওমের মানুষকে নিয়ে যখনই তুরে সিনাতে উঠতে লাগলেন আল্লাহ পাক বলতে লাগলেন ফাখলা'না আলাইক, আমার নবী মুসা তোমার জুতো দুটোকে খুলে তুরে পবিত্র পাহাড়েতে ওঠো। এ যুবকেরা তরুণেরা হযরতে নবী মুসা উঠতে লাগলেন, আল্লাহ পাক নবী মুসাকে দিদা দিলেন, যারা পরিমাণ আল্লাহ নূরের তাজাল্লি দিতে লাগলেন। 70,000 নূরের পর্দা দিয়ে আল্লাহ পাক তারা নূরের তাজাল্লি যখনই ফেলতে লাগলেন কোরআন গাওয়াগি দিতে লাগলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক। এ যুবকেরা তরুণেরা নবী মুসা কওমের মানুষেরা পুড়ে যেতে লাগে, জমিনেতে মারা যেতে লাগে, পাহাড় পুড়ে ছাই হয়ে যেতে লাগে, সহ্য করতে পারে না আল্লাহ নূরের তাজাল্লিটা সহ্য করতে পারে না। 70,000 নূরের পর্দা দিয়ে যারা পরিমাণ আল্লাহ নূরের তাজাল্লি দিয়েছিলেন। এই যুবকেরা তরুণেরা ক্বালা ফাকা ক্বালা সুবহানা, নবী মুসা আল্লাহ পাকে সুবহানা তারিফ করতে লাগলেন, আল্লাহ আপনার জাত বড়। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার কওমের মানুষদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক নবী মুসাকে খুশ ফেরাতে লাগলেন, পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সকলে মারা গিয়েছিল, নবী মুসাকে আল্লাহ জীবিত করলেন, কওমের মানুষদেরকে জীবিত করলেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবকে সমস্ত নবী থেকে কতটা আলা করেছে শুনে রেখে দাও। আল্লাহ পাক আমার হাবিবকে 1 তারিখে মিরাজ দিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনাকে মিরাজ দিয়ে দিলাম। আল্লাহ নবী নবী যখনই বড় দুঃখে থেকে বড় কষ্টতে এই বছরটার নাম হলো ইয়াউমুল হুজনের বছর, কেননা নবী পাক মক্কা জমিন থেকে মানুষেরা তাড়িয়ে দিতে লাগে। আমার নবী নবী আবার নানার বাড়ি দেশে তাইফে জমিনে গিয়েছিল, জানে নানার বাড়ির মানুষের একটু আপ্যায়ন করবে। এই যুবকেরা তরুণেরা ইসলামটা সহজে আমাদের কাছে আসে না। নবী পাকের কষ্টর বদৌলতে সাহাবাদের জানকে বেয়া এমনকি বিবিকে বেয়া বানাতে হয়েছে, বাচ্চাকে তিন বানাতে হয়েছে, তার বদৌলতে ইসলাম পেয়েছি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখন তাইফে জমিনে গিয়েছিলেন, তাইফের মানুষেরা তাইফের বাচ্চারা আমার নবী পাককে পাগল বলে নূরের বদনে আঘাত করতে লাগে। এই
যুবকেরা তরুণেরা নবী পাকের লাল হয়ে যায় বদনটা, জামা সাফেদটা লাল হয়ে যায়। ওদিকে আমি আলোচনায় যাচ্ছি না। আমার নবী পাককে যখনই বড় কষ্ট করে মেহনত করে কোন রকম মেহানির ঘরেতে ফুফতো বোনের ঘরেতে আসতে লাগে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে গিয়ে উম্মে হানির ঘরের দরওয়াজা শিকলটা নাড়া দেয়। উম্মে হানির ঘর থেকে নবী পাক উঠতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাই জিবরাইল কোথায় যাব? আমি নবী পাক বড় মনে আমার কষ্ট, আমি নবী পাক বড় মনে বেদনা। ও আমার জিবরাইল আর আমার বড় দুঃখের দিন, আজ আমার খাদিজা পাশে নাই, তাই বেসুবিনে নানার বাড়িতে গেলাম, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে পাথরের আঘাত করে। ও বা জিবরাইল আমি নবী পাক বড় দুঃখিত, আমার মনটা বড় খারাপ। জিবরাইল জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। আমাদের আত্মীয় পরিবার কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, বাচ্চা বা কোনো রকম পিতামাতা মারা গেলে একটু মনটা খারাপ হয়, সান্ত্বনা দেওয়ার জন্য পাশের বাড়িতে আত্মীয়রা নিয়ে যায় না? আল্লাহ বলছেন, হাবিব আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে ডেকে নিয়েছি। জোরে বলে। মসজিদে হারামে গেলেন, বাইতুল্লাহ শরীফ, ওটাকে মসজিদে হারাম শরীফ বলা হয়। ওখান থেকে নিয়ে এই মসজিদে আল্লাহ পাক আমার হাবিবকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন সমস্ত নবী আলাইহিমুস সালামরা নামাজের কাতারে রত অবস্থায় নামাজের অপেক্ষায় বসে রয়েছে। জোরে বলে, আরো চিল্লে বলে। কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা। সমস্ত নবীরা আক্ষেপ করছে ওই ইমামতির জায়গাতে আল্লাহ কাকে ইজাজত দেবে? নবী আদম আক্ষেপ করে আল্লাহ আমাকে দিতে পারে কেন? আল্লাহ আমাকে আদি পিতা করেছে, আল্লাহ আমাকে জাতির পিতা করেছে। হযরতে নবী মুসা আক্ষেপ করে আল্লাহ আমাকে কালিম বলে ডেকেছে, আমাকে আল্লাহ ওই জায়গায় দিতে পারে কেন? সম্মানের জায়গা। নবীরা পিছনে আর একটা নবী নামাজ পড়াবে, ইমামুল আম্বিয়া, নবীদের নবী করে ইমামের ইমাম, নবীদের ইমাম আল্লাহ বানাবে, তার সম্মান মাকাম কত! সমস্ত নবীরা আক্ষেপ করে। হাসিল বাপেরা, যুবকেরা, তরুণীরা, এ নবী বাকি প্রেমিকেরা, আল্লাহ পাক আমন করে ফেরেশতা জিবরাইলকে সম্বোধন করে বলতে লাগলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, দেরি নয়, ওই ইমামতি জায়গাতে একজন কেবলমাত্র হকদার। ও আমার ফেরেশতা জিবরাইল, কত আমার নবী পাককে পাথরের আঘাত করেছে, নবী পাককে নিজের জন্মস্থান দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। ফেরেশতা জিবরাইল আর আমার হাবিবকে নিয়ে ওই ইমামতি জায়গাতে দাঁড় করিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিতে লাগলেন। আল্লাহ পাকের নবী দুই রাকাত সালাত আদায় করে সালামটা দিতে লাগলেন। আল্লাহ পাক হাবিবকে সম্বোধন করে বলতে লাগলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে আমার হাবিব রে, আমি আল্লাহ আপনার মাকাম আরো বাড়াবো, আমি আল্লাহ আপনার সম্মানটা আরো বাড়াবো। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক হাবিবকে বলতে লাগে, আমার হাবিব দোস্ত রে, একবার আপনি এমন করে পিছনের দিকে তাকান। আমার হাবিব দোস্ত রে, মক্কা জমিনে মার গিয়েছেন, মদিনা জমিনে আপনি চলে গিয়েছেন। আমার হাবিব দোস্ত রে, আপনাকে একবার পিছনের জন্য তাকাবার জন্য বলি। আল্লাহ পাকে নবী আমার পিছনের দিকে তাকাতে লাগলেন। আল্লাহ পাক মানে আমার হাবিব দোস্ত রে, নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি আল্লাহ কাতারে কাতারে
লাইনে লাইনে আপনার পিছনে দাঁড় করিয়ে দিলাম। আমার হাবিব দোস্ত রে, আমি আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া, নবীদের নবী করে, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম করে দিয়ে দিলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হাবিব আপনাকে ইমামুল আম্বিয়া অর্থাৎ নবীদের ইমাম করে আমি আল্লাহ আপনাকে প্রমাণ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলে। তারে আল্লাহ নবীর মাকাম বাড়ায়, সম্মান বাড়ায়। কারো যদি মনে কষ্ট হয়, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে, দুনিয়ার যদি কারোর কষ্ট হয় তাহলে সে কপাল ফাটা কথা বলেন ঠিক কি না? নবীকে ভালোবাসতে হয়, ভালোবাসার জিনিস। আবু জেহেলও নবীকে দেখেছে, আবু বাক্কারও দেখেছে। আবু জেহেল বলছে মুহাম্মাদের দেখতে কালো কুস্তির। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জোরে বললেন না। আর আমার আবু বাক্কার বলছে আমার হুজুরের দেখতে চাঁদের থেকেও আরো সুন্দর। জোরে বলে, চিল্লে বলে। নবী পাক বলছে আবু বাক্কার মনে দুঃখ লিয়ে না, আবু জেহেলের কথা তুমি কষ্ট পেও না। আমার আবু বাক্কার, আবু জেহেল যেটা দেখেছে, যেটা বলেছে ওটা সঠিক। হুজুর কেমন? আবু বাক্কার বলছে হুজুর আমি যেটা বলেছি। আবু বাক্কার তুমিও যেটা বলেছো ওটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বাক্কার, আবু জেহেল আমাকে মুহাম্মদ বলে দেখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেখেনি। আবু জেহেল আমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে দেখেছে। আর ওর অন্তরটা হলো কালো, তাই আমাকে কালো দেখেছে। আর আবু বাক্কার তুমি আমাকে দেখেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই আমাকে চাঁদের ন্যায় দেখেছো। জোরে বলে, আরো চিল্লে বলে দরুদ শরীফ। আল্লাহুম্মা কালিমাতু যিকির লা ইলাহা। এত কোনো মানুষ জোরে জিকির করে লা ইলাহা। মাশাআল্লাহ। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। न कलीम का तसागुर न ख्याल तूर सीना, न कलीम का तसागुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना। आरो जोरे बोलो मदीना। मेरा दिल तरफ रखा है, मेरा जल रखा है सीना। मेरा दिल तरफ रखा है, मेरा जल रखा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना। सबाई बोलो बोलो मदीना। मेरे डूबने में बाकी न कोई कमी रही थी, मेरे डूबने में बाकी न कोई कमी रही थी। कहा मदद मोहम्मद, कहा मदद मोहम्मद, तो उमर गया सफीना। बोलो मदीना मदीना। जबान खुली बोलो मदीना मदीना, बोलो मदीना। नेगी माजर तो क्या गए मगरिब हुए गीला। नेगी माजर तो क्या गए मगरिब
गरीब हूँ यकीना मेरी इश्क मुझको ले चाल मेरी इश्क मुझको ले चाल तू ही जान गे मदीना बोलो मदीना मदीना আরো জোরে সবাই মিলে बोलो मदीना बोलो मदीना मदीना बोलो मदीना मदीना अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেরা যুবকেরা তরুণেরা যে কথা আপনাদেরকে আলোচনা করছিলাম আল্লাহ পাক আমার হাবিবকে ইমামুল আম্বিয়া বানিয়ে হাবিবকে জানাতে লাগলেন আমার হাবিব রে আপনি আমার সঙ্গে চলেন নবী পাক বলতে লাগলেন জিবরাইল কোথায় যাব এই যুবকেরা তরুণেরা জিবরাইল জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা হলো আসমানে যাওয়ার রাস্তা বোরাকে পিছে উঠতে বললেন বোরাক লাফাতে লাগলেন বোরাককে জানানো হয় আল্লাহ পাকের বোরাক শুনে রেখে দাও ইনি হলেন তিনি যাকে আল্লাহ সৃজন করলে তো কেউ সৃষ্টি করতো না আল্লাহ জান্নাত কেউ বানাতো না আল্লাহ জাহান্নাম কে বানাতো না আল্লাহ আসমান কেউ বানাতো না আল্লাহ জমিন কে বানাতো না বোরাকটা দাঁড়িয়ে যেতে লাগিলেন এই যুবকেরা তরুণেরা বোরাকে পিঠে আমার নবী পাক উঠতে লাগিলেন প্রথম আসমানে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাতটা আসমানে পৌঁছে গেলেন নবীদের সঙ্গে দেখা হলো নবী আদম আলাইহিস সালাম স্বাগত জানালেন নবী ইদ্রিস আলাইহিস সালাম স্বাগত জানালেন নবী ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন এই যুবকেরা তরুণেরা এক একটা আসমানে নবীরা স্বাগত জানাতে লাগলেন ছটা আসমানে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম স্বাগত জানালেন সাতটা আসমানে গিয়ে নবী ইব্রাহিম স্বাগত জানাতে লাগলেন এই যুবকেরা তরুণেরা খেয়াল করে শুনেন গো আল্লাহ আমার হাবিবের মাকামটা কত আলা করেছে আমার হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা ঘোরাতে লাগলেন জান্নাতকে ঘোরাতে লাগলেন নবী পাককে জাহান্নাম ঘোরাতে লাগলেন এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিবকে জানায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা হলো আরশে আজিমের রাস্তা জিবরাইলকে নবী পাক জানাতে লাগে ও ভাই জিবরাইল আলাইহিস সালাম আপনি আমাকে জমিন থেকে আসমান জান্নাতকে ঘোরালেন জাহান্নামকে ঘোরালেন সিদরাতুল মুনতাহা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন ও ভাই জিবরাইল আলাইহিস সালাম তবে আরশে আজিমের রাস্তায় আমি নবী পাককে কেন একা ছেড়ে দাও জিবরাইল আমি নবী পাক বলে একা মনে হয় আল্লাহ পাকে নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল যদি এই আরশে আজিমের রাস্তায় একটা কদম যদি এগিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল ৭০,০০০ নূরের ডানা পুড়ে ছাই হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা আরশে আজিমের রাস্তায় জিবরাইলের যাওয়ার কোনো ক্ষমতা হয় না তথাপি আল্লাহ জিবরাইলকে নূর দিয়ে বানিয়েছে তবে সমাজের মধ্যে আমার নবী পাককে কেউ কেউ আবার মাটি বলে ছোট করে নূর বলে জানে না আল্লাহ কোরআন গাওয়া দিতে লাগলেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুটো নূর পাঠিয়েছি এক হলো কিতাবুল্লাহ অপরটা হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যুবকেরা তরুণেরা আমার নবী পাক যখন আরশে আজিমের রাস্তায় যেতে লাগলেন নবী পাক আমার নিজের লালাইল মুবারক জুতো মুবারককে খুলতে লাগলেন আল্লাহ পাক হাবিবকে জানায় আমার হাবিব দোস্তরে
আমি মুসা নবীকে তুরে সিনাতে উঠতে গিয়ে আমার দিদার জন্য আমি নবী মুসাকে তার জুতোকে আমি খুলতে বলেছিলাম। আমার হাবিব দোস্তরে আপনাকে আমি আল্লাহ জুতো তো খুলতে বলি না হাবিব, তবে আপনি জুতো খানিটা খুলবেন না। আমার হাবিব দোস্তরে, আমার বন্ধু, আমার হাবিব রে, আপনার জুতো পরে আপনি আরশে আজিমেতে আরোহণ করেন, আরশে আজিমেতে পা রাখেন। আমার হাবিব আপনার আরশে আল্লাহ পাক হবে আরশে আজিমকে আপনার জুতো ধুলা দিয়ে আমি আল্লাহ আরশে আজিমকে ধন্য বানাবো। আরো জোরে বলেন এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী আগিয়ে যেতে লাগিলেন। আরশে আজিমের নকশা গুলো, আরশে আজিমের ডিজাইন গুলো নবী পাক দেখে আর বড় মনে পড়ে, আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আল্লাহ আমাকে এতটা প্যার করে। কখনো বা মক্কা জমিনে, কখনো বা তায়েফের জমিনে আমি নবী পাককে তারা একা করে দিয়েছিল। ও আমার খাদিজা, আজ যদি আমার খাদিজা দেখিত, খাদিজা দেখেছে আমার উপরে কত জুলুম হয়েছে। আমি কাবা চাঁদানের নামাজ পড়েছি, কাফের বেঈমান বেদিনেরা, মক্কাবাসীরা আমি নবী পাক আমার উপরে উঠে নাড়ি বুড়ি দুর্গন্ধময় পেশাব পায়খানা কেরিয়ে আমি নবী পাক আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। খাদিজা এগুলো দেখেছে, তাই জমিনে খাদিজা আমার ব্যাপারে জানে, মক্কা মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, খাদিজার বড় মনে পড়ে যায় নবী পাকের বড় খাদিজার কথা। আজ যদি আমার খাদিজা হায়াতে থাকতো, আমি নবী পাক সব কথা গুলো খাদিজার কাছে বলে আমার দিলের তামান্না, আমার কথাগুলো খাদিজাকে শেয়ার করতে পারতাম। এই যুবকেরা, তরুণেরা, নবী পাক আমার দেখে আরশে আজিমের নকশাটা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ নকশাকে আল্লাহ কমপ্লিট করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে। নবী পাক আরো আগিয়ে যেতে লাগে। আল্লাহ পাক বললেন, আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে আমার কাছে দিদা দিয়েছি হাবিব, আপনি আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআন গাওয়াই দিতে লাগিলেন, আল্লাহ পাক হাবিবকে আরো জানাতে লাগিলেন, আমার হাবিব আপনি আরো নিকটে আসেন, হাবিব আপনি আরো নিকটে আসেন। মুফাসসির গানের আয়াতে ব্যাখ্যায় বলতে লাগিলেন, যেমন একটা রাইফেলের গুলির মধ্যে ওই রাইফেলের গুলির পাশে আর একটা গুলি রাখলে যতটা গায়ে গায়ে রাখা যায়, যতটা কাছাকাছি রাখা যায়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তার হাবিবকে তার থেকে আরো নিকটে করে নিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ হাবিবকে এতটা নিকটে করেছেন। আল্লাহ আমার হাবিবকে যাওয়ার পরে আল্লাহ পাক আমার হাবিবকে সালাম দিতে লাগিলেন। আমার হাবিব দোস্তরে, এতদিন জিবরিলের মারফতে আপনার সঙ্গে কথা হয়েছে হাবিব, আপনি আমাকে দেখেন। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে দেখি বন্ধু। নবী পাক আমার আল্লাহকে দেখে। আল্লাহ আমার হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে সালাম দিলাম। নবী পাক মাথাটা নিচু করে রইতে লাগিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার হাবিব দোস্তরে, নবী মুসা দিদা চেয়েছে হাবিব, তাকে তুরে সিনাতে দিদা দিয়েছি হাবিব, তবে ডাইরেক্ট নয়, ৭০,০০০ নূরের পর্দা দিয়ে সাররা পরিবার আমার নূরে তাজাল্লি দিয়েছিলাম। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে এতটা ভালোবাসি হাবিব, আপনাকে আমার কাছে নিয়ে এসেছি, আপনাকে আমি সালাম দিলাম। হাবিব মনটা কেন খারাপ, মনটা কেন খারাপ? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক আমি নবী পাক খুশি নয়, আমি নবী পাক খুশি নয়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বন্ধু রে, আমার হাবিব রে,
আমি আল্লাহ আপনাকে নিজের কাছে নিয়ে এসেছি হাবিব আপনার কোনটাতে রাজি আপনি কোনটাতে খুশি একবার বলুন আল্লাহ নবী নবী জানিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কেবল মাত্র শুধু আমি নবী পাক আমাকে সালাম দিয়েছেন আল্লাহ আপনি যদি আমার উম্মতিকে সালাম দিতেন আমি নবী পাক বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক জানালেন এ মা হাবিব আমি আল্লাহ আপনার খুশিতে খুশি হাবিব আমি আল্লাহ আপনার উম্মতকে সালাম দিয়ে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আরে বলে নারে তাকবীর আল্লাহ হাবিবকে এতটা ভালোবাসে হাবিব ভুললেন না আল্লাহ শুধু আমাকে সালাম দিলে হবে না আল্লাহ আমি নবী পাক খুশি হয়ে